তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার রসিক বাংলা চ্যানেলের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে তরকারিটা তৈরি করব, মানে তরকারিটা দেখাবো, সেটাও সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এই তরকারিটা খেতে খুবই টেস্টি হবে। তো এর জন্য দেখো, আমি পনির কেটে নিচ্ছি। আমি প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে ভালো ভালো কিপস করে আমি কেটে নেব, কারণ পনিরগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো দেখো, এই পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। তোমরা চাইলে আরও ছোট পিস কিংবা তোমাদের মন মতো পিস করতে পারো। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেব। আমি লোহার কড়াইয়ে রান্না করছি আর সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খেতে বেশি টেস্টি হয়। তো চলো, এবার পনিরগুলোকে আমি, দেখো তেলটা এখনও গরম হয়নি, আমি একটা পনির দিয়ে বুঝে গেছিলাম। এবার আবার তেলটা গরম করে আমি বাকি পনিরগুলো এর মধ্যে দিচ্ছি। পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব, কারণ পনিরগুলো যত ভালো ভাজা হবে এবং যত ক্রিস্পি হবে, তত বেশি ক্রিস্পি করলে আবার শক্ত হয়ে যাবে। তো পনিরগুলো মোটামুটি ভেজে নেব, যাতে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। আর পনিরগুলোকে ভাজার হলে তরকারিটা টেস্টও ভালো লাগবে। তো দেখো, আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো। নুনটা পনিরে তো নিজস্ব কোনো টেস্ট থাকে না, একটু নুন হলুদ দিলে কী হয় বলো তো, টেস্টটা হয় এবং কালারটাও দেখতে সুন্দর হয়। তো দেখো, আমি পনিরগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মানে খুব বেশি করে ভাজলে কী বলবো, তো শক্ত হয়ে যাবে রাবারের মতো। তো অল্প একটু ভেজে নিচ্ছি। তো চলো, এবার পনিরগুলোকে ভাজার পরে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আমার যে নেক্সট ইনগ্রিডিয়েন্ট সেগুলো দেবো। দেখো, একই তেলের মধ্যে, আমি কিন্তু অন্য তেল দিচ্ছি না। এবার আমি সোয়াবিন আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সোয়াবিন আর আমি আলু ভালো করে এবার এই তেলের মধ্যে ভেজে নেব। আমি এই রান্নাটা সোয়াবিন, আলু আর পনির দিয়ে করব। অনেক সময় কি হয় বলো তো, এটা নিরামিষ রান্না। অনেক সময় কি হয় যে লুচি ঠুচি, পরোটা ঠটা দিয়ে খেতে ভালো লাগে এই সোয়াবিনের তরকারি। আর অল্প পনির দিলে পনিরটা পরিমাণেও কমে যায়, কিন্তু সোয়াবিন আলু পনির দিলে কি টেস্টটাও ভালো হয়, তরকারিটাও পরিমাণ মতো হয়। দেখো, এবার আমি ভালো করে সোয়াবিন আর আলুটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা তোমরা, তো এইভাবে আমি পনির, সোয়াবিন, আলু ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে আমি নেক্সট পদ্ধতিটা, মানে রান্নার নেক্সট স্টেপে যাব। তো সোয়াবিন আর আলু যত ভালো ভাজা হবে ততই, কারণ সোয়াবিনেরও নিজস্ব কোনো টেস্ট থাকে না, তো ওর মধ্যে যত ভালো মশলা দেওয়া খেতে তত ভালো লাগে। এবার এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে যে তোমরা তো জানো, আমরা সাধারণত গোটা জিরে দিয়ে রান্না করে, নিরামিষ তরকারিতে গোটা জিরেই ফোড়নটা ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আমি গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার তেলটা ভালো করে মশলাটা তেলটার মধ্যে মশলাটার ফ্লেভারটা ডুববে। আর শুকনো লঙ্কা দিলে কি বলো তো, একটা ভালো স্বাদ হয় এবং অনেকটা আমার মনে হয় রঙটাও ভালো হয়। একটা তেজপাতাও দিয়েছি, আর একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি গ্রেভিটার যে কালারটা হয় না, খুবই ভালো হয় দেখতে, মানে খুবই ভালো হয়। আর একটু নিরামিষ রান্না না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে জানো বন্ধুরা, কারণ লুচি পরোটা দিয়ে যে কোনো ছোলার ডাল টাল যা খুশি করো, একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো এবার দেখো, আমি ভালো করে ওই ফোড়নটাকে ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পুরো ফ্লেভারটা যে না তেলের মধ্যে চলে আসে। এবার পরবর্তীকালে আমি পরের রান্না, এবার আমি দেখো টমেটো আর আদা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে যদি নিরামিষ না রাখো পেঁয়াজ দিতে পারো, কিন্তু যেহেতু আমি নিরামিষ রান্না করছি, ওর মধ্যে পেঁয়াজ রসুন দেবো না। তো দেখো, আমি টমেটোটাকে ভালো করে সাঁতলে নিচ্ছি, কারণ টমেটোর মধ্যে না একটু জল থাকে। তো ওই জলটা পুরোটা যদি ভালো করে শুকিয়ে যায় ভালো হয়, নাহলে খেতে খুবই বাজে লাগে। তো এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে কাশ্মীরি রেড লঙ্কা, মানে এটা খুব একটা ঝাল হবে না, কিন্তু রঙটা খুব ভালো হবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও এর পরিবর্তে ব্যবহার করতে পারো, কিন্তু কালার ভালো হয়। একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পর গুঁড়ো লঙ্কার ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে মিলিয়ে নেব। আর এই যে টমেটো হয় না, টমেটোতে কি বলো তো, হলুদও দিচ্ছি আমি। তো টমেটো দিলে গ্রেভিটা বেশ থকথকে ভালো হয় এবং টেস্টটাও ভালো হয়। তো এর মধ্যে আমি টমেটো, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পর আমি এবার ভালো করে মশলাটাকে সাঁতলাচ্ছি। নুনও দিয়ে দিচ্ছি, কারণ টমেটোতে নুন দিলে একটু তাড়াতাড়ি মজে যাবে। তো নুন দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি মশলাটা এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে এই যে মশলাগুলো একসাথে মিশে যায়। তো দেখো, তেলটা আস্তে আস্তে ছাড়ছে এবং জলটাও টমেটোটা শুকিয়ে যাচ্ছে। এবার এই স্টেজে আমি আমার যে সোয়াবিন আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো
তো এবার এই মশলাটা দিয়ে সোয়াবিন আলুটা ভালো করে নেড়ে নিতে হবে, যাতে এই যে মশলাটা আছে সোয়াবিন আলুর মধ্যে যাতে ঢুকে যায়, ভালো করে ঢুকে যায়। কারণ সোয়াবিনের নিজস্ব কোনো টেস্ট নেই, এই যে মশলাটা যেটা আমরা দিই সেটাই ওর টেস্টটা ইনক্রিজ করে কিংবা বাড়ায়। তো দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি এবং নিচ দিকে লেগে যাচ্ছে, তাই এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। সোয়াবিন আলুটা বেশ সাঁতলে নিয়েছি। এবার দেখো এর মধ্যে ওই যে মিক্সিতে যেটাতে আমি পেস্ট করেছিলাম তার মধ্যে একটু ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা তোমরা যদি ভাতের সাথে খাও একটু গ্রেভি রাখবে, আর রুটি পরোটার সাথে লুচির সাথে খেলে একটু মাখা মাখা হলেও চলে। তো সেটা তোমাদের যেটার উপর খাবে তার উপর নির্ভর করে। এই তরকারিটা খেতে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ আমার মনে হয় সোয়াবিন আলুটা একটু ফুটবে, পনির দেবার সোয়াবিন না জলটা টেনে নেয়, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। তো দেখো সোয়াবিন আলু আমার তৈরি হয়ে যাচ্ছে। তো এরপর আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দিয়েছি। দেখো এবার পনির দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর এই তরকারিটা থাকলে না তোমাদের 8 সেকেন্ড কোনো আইটেম দরকার নেই। হ্যাঁ, আর অনেক সময় লুচি ছোলার ডাল দিয়ে, পরোটা ছোলার ডাল দিয়ে একঘেয়েমি হয়ে যায়। সেক্ষেত্রে এই সোয়াবিনে একটু সোয়াবিন আর আলু করলে আর পনির দিয়ে করলে বেশ প্রোটিনও পেলাম, নিউট্রিশনও পেলাম, কারণ উপোসের সময় এই রান্নাটা করতে পারো। অ্যাকচুয়ালি আমি এটা বিপত্তারিণী পুজোর দিন করেছিলাম। দেখো এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেখো আমার তরকারিটা একদম কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো এবার আমার তরকারিটা বেশ ভালো রান্না হয়ে গেছে। তো এই তরকারি হচ্ছে আজকে আমার রেসিপি, আর এটা খেতে এতই টেস্টি হয়েছিল। আর একটু ধনেপাতা, তোমরা চাইলে ঘি গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি ধনেপাতাই দিলাম। তো আজকে রান্না এই অবধি, পরে আবার একটা ব্লগ